বৈশা বৈশা কার কথা ভাবতেছস? কার কথা আর ভাববো? জানোস আজকে সারাটা দিন না কেমন যেন ছিল। জানোস আমার না খুব লজ্জা লাগতেছে। তাহলে তুই চুপ করে আছিস কেন? যেটা কোয়ার তুই কইয়া দে। তার মানে আমি যেটা ভাবতেছি তুইও সেটা ভাবতেছিস, তাই না? মানুষটা না বেশি কিছু কয় না, কিন্তু যখন তাকায় তখন মনে হয় মনে সব কথা বুঝে ফেলাইছে। এই যে আরে সাত সকালবেলা আপনি এখানে? আজকে কিন্তু আমি অনেক বেশি কথা বলি, আপনি বিরক্ত হবেন না তো? মানুষের কথা শুনলে কি মানুষ বিরক্ত হয়? আমি বিরক্ত হব কেন? আমি খুব সরল মানুষ, এত গুছায় কথা বলতে পারি না। তবু আপনার সামনে মনের কথা লুকায় রাখতে অনেক কষ্ট হয়। আমি না এত সাহসী মাইয়া না, কথা কইতে গেলেই গলায় আটকায় যায়। আপনাকে দেখলে আমার মনের ভিতরে কোলাহল থাইমা যায়। এই ভালো লাগাটার নাম কি আমি আগে জানতাম না। এইটা ভালোবাসা কিনা আমি সেইটাও জানি না। পার্টি যেমন গ্রামে সব কিছু আগলায় রাখি, ঘর বাড়ি ফসল মানুষ, আপনি না ঠিক তেমন গ্রামের প্রতিটা মানুষকে খুব যত্ন করে আগলায় রাখি। আমি শুধু আপনারে একটা কথাই জানাইতে চাই, আমার এই জীবনে আপনি আমার সবচেয়ে আপন মানুষ, আমার বসত বাড়ি। আমি আপনারে অনেক ভালোবাসি। ফুল যদি নিজের ইচ্ছায় মাটিতে ফুটে, মাটি কি তাহলে ফিরাই দিতে পারে? মাটির সাথে তোর কি? আমি জানতে চাই মাটির সাথে তোর সম্পর্কটা কি? কিরে চুপ করে আছিস কেন? ভালোবাসিস তুই মাটি রে? আরে ভাইজানের কাছে ভয় কিসের? নির্ভয় বল, মাটিরে তুই ভালোবাসস? ভাইজান আমি মাটিরে ভালোবাসি। একটা কাজ কর, ওই মাটিরে এখন তোর মন থেকে মাটি চাপা দিয়ে দে। তোর জন্য আমি অনেক বড় সম্বন্ধ দেখা ধুম ধাম করে বিয়া দিব। ভাইজান এইটা তুমি কি কইলা? আমি মাটিরে ভুলে যাবো? আবার জীবন চলে গেলেও আমি মাটিরে ভুলে যেতে পারবো না, কারণ আমি মাটিরে ভালোবাসি। ওর সাথে আমি সারা জীবন কাটাবো এই শপথ করে ফেলাইছি। ভাইজান টাকা পয়সা দিয়ে এত ভালোবাসা হয় না। তুমি আমারে অনেক বড় বড় বিয়ে দিতে পারবা, কিন্তু তুমি কি আমারে সুখ কিনা দিতে পারবা? ঠিক আছে মাইনে নিলাম। ভাইজান তুমি সত্যি কথা কইতাছো? সত্যি কইতেছি, একবার না 100 বার সত্যি। আমার বোনের জন্য আমার জানটা হাজির। মাটি ভাই, বস আপনারা অফিসে যাইতে কইছে। ফুল তাইলে বাবু চৌধুরীর বই। চল ওস্তাদ, আমি আমো। না না, তুই কাজ কর। ভাইজান তোমার চেহারাটা এত মলিন লাগতেছে কেন? বোন রে, আমারে মাফ করে দিস। আমি তোরে কথা দিছিলাম ঠিকই, কিন্তু আমি তোরে দেওয়ার কথাটা রাখতে পারিনি। তুই কি করে ভাবলি রে? আরে তুই কি করে ভাবলি যে তোর মতো এরকম একটা জানোয়ারের বইনেরে আমি ভালোবাসবো? শোন, এই মাটি কোনোদিন ফুলেরে ভালোবাসে না। আমি কোনোদিনই তোর বইনেরে ভালোবাসি নাই রে। আমি তোর বইনের লগে প্রেম প্রেম খেলা খেলছি। প্রেম প্রেম খেলা খেলছি। এই তুই আমার গ্রামের মানুষের লগে অন্যায় করছিস, তারপরে অনেক অত্যাচার করছিস। আমি শুধু তোরে এইটুকু বুঝাইতে চাই, তোর বইনেরে যে স্পষ্ট কইরা বইলা দে, আমি তারে ভালোবাসি। আমি ফুলেরে বিয়া করতে পারি। মাটি ভাই, তুই কিছু মনে করিস না ভাই। ভাই আমি আমার বোনটারে অনেক ভালোবাসি ভাই। এই পুরো দুনিয়াটা একদিকে আর আমার বোনটা একদিকে ভাই। আমার বোনরে আমি কথা দিয়ে আসছি, তোর সাথে তোর বিয়ের বন্দোবস্ত করবো। তুই মাইরে ভাই, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি ভাই। তোর তো কপাল মাটি, আমার বোন তোরে ভালোবাসে। আমার যদি কপালই হইব তাহলে তুই আমার অনুরোধ করতেছিস কেন? আমি তো তোর বইনেরে বিয়া করতে চাই নাই। মাটি 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 এরকম করিস না ভাই, আমি তো অনুরোধ করতেছি। মাটি তোর পা ধরতেছি ভাই। পাসার মাটি তোমার এত অপমান করলো আর তুমি বুক পচা সব সহ্য করে নিলা? সেই ছোটবেলা থেকে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি, তোরে আমি কোনোদিন কষ্ট করতে দিই না। আর সেই বোন তুই ছোট্ট একটা আবদার করছিস, সেই আবদার আমি রাখুন না। এত ভালোবাসার পর সেই মানুষটা আমার ভালোবাসা প্রত্যাখ্যান করলো, এমন মানুষ আমি আবার জীবনে চাই। আমি তোমার কথা দিতেছি না, ফুল কোনো দিন তার ভালোবাসার অধিকার নিয়ে মাটির সামনে দাঁড়াইনি, কোনো দিন না।